আমাদের নিজস্ব অর্জন বলে কিছুই নেই। জায়গাটি ছোট, কিন্তু সারা বাংলাদেশে বার্তা পৌঁছানোর জন্য যথেষ্ট। সুস্থ সংস্কৃতি এবং সুস্থভাবে সংস্কৃতি চর্চার জন্য বেশি জায়গা লাগে না। যখন ক্যাসেট চলতো, সেই ক্যাসেটের যুগে সাইদ মাহমুদের অবদান অনেক। ভালোবাসা শব্দটা এখানে সবচেয়ে বড় প্রাধান্য। মানুষের সাথে হৃদয়ের যে ভালোবাসার বন্ধন, এটুকু দিয়ে আমরা পথ চলতে চাই। আমরা সুস্থ সংস্কৃতির পক্ষে দেশটাকে সুন্দর করার জন্য কাজ করি এবং আমাদের পূর্বপুরুষ, সঙ্গীতের পুরুষ যাকে বলি, সেই সৈয়দ আব্দুল হাদী কাকা এখানে উপস্থিত। আমরা অনেক পরে এসেছি, যতটুকু পেরেছি, যতটুকু শিখেছি, যতটুকু কাজ করছি, তাদের দেখে তাদেরকে অনুসরণ করি। আমাদের নিজস্ব অর্জন বলে কিছুই নেই। আমরা যদি হিসাবের অঙ্কই দাঁড়াই, জিরো হব। হাদী কাকা তার যে অবদান সঙ্গীতের জগতে, তার যে রেখে যাওয়া কর্ম, এটি দিয়েই সারা বাংলাদেশের মানুষ তাকে আজীবন কাল মনের ভিতরে গেঁথে রাখবে। আজ এখানে সৃষ্টিশীল মানুষের সংখ্যা অনেক। এখানে ইমন ভাই রয়েছে, আমাদের ইসলু ভাই আছেন, এক ঝাঁক শিল্পী, সুরকার, গীতিকার, মিউজিক ডিরেক্টর অনেকে রয়েছেন। হয়তো জায়গাটি ছোট, মিজাব যে আয়োজন করেছে জায়গাটি ছোট, কিন্তু সারা বাংলাদেশে বার্তা পৌঁছানোর জন্য যথেষ্ট, এটি যথেষ্ট। সুস্থ সংস্কৃতি এবং সুস্থভাবে সংস্কৃতি চর্চার জন্য বেশি জায়গা লাগে না, সুস্থ সুন্দরটা মন লাগে। সেই মনের কর্ণধার সাইদ মাহমুদ। যখন ক্যাসেট চলতো পাটুয়াটুলিতে, নবাবপুর, সেই ক্যাসেটের যুগে সাইদ মাহমুদের অবদান অনেক। উনি বাংলাদেশের প্রত্যেকটা শিল্পীর বাসায় গিয়ে প্রত্যেকটা সুরকার, গীতিকারের বাসায় গিয়ে একটি সুন্দর সুস্থ গান তৈরি করার ক্ষেত্রে যে উৎসাহ উদ্দীপনা উনি জুগিয়েছেন, সেই সাইদ মাহমুদ কিন্তু অন্য ব্যবসা করতে পারতেন, মালিবাগ বা কাকরাইলে ঢালালো ব্যবসা করতে পারতেন, উনি কিন্তু সেখান থেকে সরে নাই। এই শিল্পের প্রতি মায়া, মমতা, ভালোবাসা, দেশের এই সংস্কৃতির মায়া, মমতা, ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য সে হয়তো যুদ্ধ করে এই সঙ্গীতের তালিকায় সে রয়ে গেছে এবং আমাদের ডেকে প্রতি বছর একটা অনুষ্ঠান সে করে। এই জন্য এই সাইদ মাহমুদের মতো লোক বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে। তারা মুখ ফিরে নিচ্ছে, তারা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। একজন নকিব খান, একজন ডিএ তায়েব ভাই, একজন আমাদের রেজাবুদ্দৌলা চৌধুরী ভাই, একজন কাজী ফারুক ভাই, আমাদের নোলক রয়েছে, এখানে আমাদের বেলি রয়েছে, আমাদের তামান্না রয়েছে, অনেক অসংখ্য অনেক, সবার উৎসাহ যোগাচ্ছে সাইদ মাহমুদ। আমরা আশা করব, যেমন কাকা বলেছে, ভালোবাসা শব্দটা এখানে সবচেয়ে বড় প্রাধান্য। কি পেলাম কি না পেলাম সেটা বড় কথা নয়। মানুষের সাথে হৃদয়ের যে ভালোবাসার বন্ধন, এটুকু দিয়ে আমরা পথ চলতে চাই। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আমরা সুস্থ সংস্কৃতির পক্ষে দেশটাকে সুন্দর করার জন্য কাজ করি। এই হোক আজকের বার্তা। এই মিজা ভাই, ধন্যবাদ সবাইকে।